নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। বন্ধুরা, আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বরিশালি পটল। বন্ধুরা, এটা প্রথমত ওপার বাংলার একটা জনপ্রিয় রান্না। তো চলুন আর কথা না বাড়িয়ে এই রান্নাটা আমি কিভাবে রেডি করছি এবার ঝটপট দেখে নেওয়া যাক। তো এই বরিশালি পটলের জন্য এখানে 5টা পটল খোসা ছাড়িয়ে দু অর্ধেক করে নিয়েছি লঙ্কা, সর্ষে বাটা নিয়েছি নারকেল কোড়া, লাগবে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কালো জিরে। তো প্রথমেই আমি তেল গরম করে নিয়েছি। আমি রাইস ব্র্যান অয়েলে রান্নাটা করছি। তো তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই আমি করব না। তো পটলগুলো দেওয়ার পাশাপাশি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, যাতে পটলগুলো একটু ভালোভাবে ভাজা হয়, অর্থাৎ একটু কালারফুল লাগে দেখতে। তো দেখুন ভেজে নিচ্ছি। তো বেশ কিছুটা সময় নিয়ে হালকা করে পটলগুলোকে ভেজে নিলাম, এবার তুলেও নিচ্ছি। তো ওই পটল ভাজার তেলেই দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কা বাটা। তো এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তার পাশাপাশি একটু হলুদও দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে কষানোর পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। নারকেলটা দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নারকেলটা পুড়ে না যায়। তো ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এইবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। বন্ধুরা, এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। নিরামিষের দিন কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এইবার দিয়ে দেব সর্ষে বাটা। এখানে 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে ভালো করে বেটে নিয়েছি একটু লবণ দিয়ে। তো সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাতে নেই। তো দেখুন আমি 1-2 মিনিট মতন একটুখানি কষিয়ে নিলাম। তো ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম ওই 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার পাশাপাশি একটু দিয়ে দেব লবণ। লবণটা আমার মনে হলো একটু কম হয়েছে, তার জন্য লবণটা অ্যাড করে নিলাম। দিয়ে এবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন বরিশালি পটল কিন্তু আমার অলমোস্ট ডান। তো খুব ভালোভাবে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটু নেড়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন গ্যাসটাকে এবার অফ করে দেবো। অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি নিরামিষ বরিশালি পটল আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।